এটা এখনো ডিসাইড করি ইচ্ছারা আসবে কিনা। আই ডোন্ট নো কয়টা ছবি রেডি করতে পারি। ছবি রেডি করা অনেকগুলি, এখনকার ছবি রেডি করা শুধু আমার উপর নির্ভর করে না, অনেক টেকনিক্যাল ব্যাপারে নির্ভর করে। জানোয়ার ছবিটা যেমন পুরোটা আমার টেকনিক্যালের উপর নির্ভর করতে হবে। 30% AI, 30% VFX এবং 40% রিয়েল শুট। এইটার কম্বিনেশন করে যদি করতে পারি তাহলে জানোয়ার মুভিটা হবে। এই কম্বিনেশন যদি ঠিক মতো না করতে তো জানোয়ার ছবিটা, যে আমরা কিছুদিন শুটিং করছি, আমার আরেকটা লটের শুটিং যাবো এই 7 দিন পরে। এই লটের শুটিং যদি আমি সাকসেস না হতে পারি তাহলে জানোয়ার ছবি আমি স্টপ হয়ে যাবে। এরকম জিনিসটা নট খুব ইজি যে একটা ছবি বানালে সব ছবি চাইলেই বানানো যায় না, অ্যাভেটার চাইলেই বানানো যায় না, এর জন্য টেকনোলজি দরকার পড়ে। আমার এরকম জানোয়ারটা বাংলাদেশের প্রথম একটা নতুন টেকনোলজি অ্যাপ্লাই হবে। এই টেকনোলজি অ্যাপ্লাই করাটা চ্যালেঞ্জ আছে। যেমন চ্যালেঞ্জ ছিল আমার ভালোবাসার রঙ, অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে। তো জানোয়ারটা আবার নতুন একটা টেকনোলজি অ্যাড হবে। নায়ক নায়িকা নতুন থাকবে, নায়ক নায়িকা নতুন থাকবে। আর এমনি ক্যারেক্টার আর্টিস্ট যারা আছে তারা পুরনো সব দামি দাম, বড় বড় ক্যারেক্টার আর্টিস্ট, বড় বড় তারকারা আছে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস।